তো আসসালামু আলাইকুম বয়েস অ্যান্ড গ্রিলস। আজকে একটু হালকা রাইডের উপর বার হইতেছে, কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো এখন প্যাকেজেসকে আনবক্সিং করে আমরা এখন বের হই। তো ব্লগে আসতে যাইতেছে আপগ্রেড 2.0। মানে মানে ব্লগ আপগ্রেড, কিছু কিছু আপগ্রেড আনা হইতেছে। তো ব্লগে প্রথমে আসি আমার বাইক সম্পর্কে। তো প্যাগাসাসের অলরেডি 2200 কিলোমিটার প্লাস হয়ে গেছে। দ্যাটস মিন ব্রেকিং পিরিয়ড শেষ। তো আপনাদের কিছুদিন আগের ব্লগটায় বলছিলাম যে 1400 কিলো প্রায় কমপ্লিট করে ফেলছে, আর মাত্র 600 কিলো ব্রেকিং পিরিয়ডের। ও ম্যান, দেন কি করব আমি জানি না। মানে আমি এই ব্রেকিং পিরিয়ডের অপেক্ষায় ছিলাম যে কবে পার হবে। মানে আমি আই ক্যান্ট ওয়েট। তো ব্রেকিং পিরিয়ড পার হলে কি করব তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো ফাইনালি কাঙ্ক্ষিত দিনটা এসে পড়েছে। 60% আর কি পোটেনশন দিছি, এখন পর্যন্ত আমি ফুল পোটেনশন দেই নাই। তো প্যাকেজেসের সম্পর্কে বলতে গেলে প্যাকেজেস এখন মানে শৈশব থেকে কৈশোরে উঠছে। অনেকে ব্যাপারটা বুঝতে পারেন নাই। তো ব্যাপারটা হয়েছে কি, আমাদের শৈশবকালে অনেক বাধ্যবাধকতা বা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যেমন ঘরের বাইরে বের হওয়া যাবে না, রাত্রেবেলা ঘরের বাইরে থাকা যাবে না, দেন অন্য মানুষের দেওয়া কোনো কিছু খাওয়া যাবে না, মানে যদি তোমাকে তুলে নিয়ে যায় তাহলে কি হবে, তারপরে মানে খেলতে যাওয়া যাবে না, এক্সেট্রা এক্সেট্রা, খারাপ লোকেদের সাথে মিশা যাবে না, তারপরে উল্টাপাল্টা কিছু খাওয়াইলে কিছু খাবা না, মানে বুঝছেন তো সস্তানুসার কথা। আর উল্টাপাল্টা কিছু করাইলে কিছু করা যাবে না। তো এই ব্যাপারটা আপনারা বুঝে নেন যে কি ব্যাপারটা বুঝেছে। প্যাগাসাস শৈশব থেকে কৈশোরে উঠছে, দ্যাটস মিন প্যাগাসাস এখন মুক্ত। তো সেকেন্ড যে ব্যাপারটা আসি আমার নিজের ব্যাপারে। তো আমার নিজের ব্যাপারে বলতে গেলে, আগে যেসব ব্লগে দেখছেন আমি প্যাকেজেস নিয়ে নিরিবিলি রাইডিং বা সেফ রাইডিং বা আইডল রাইডিং যা বলেন আপনারা, তো ওইটা করছি। তো ওইটা আসলে আমার সঠিক রূপটা না, আমার আসল রূপ হলো আগে যেটা দেখছেন। তো এই জন্যই আমি এই বাইকটাই নিয়েছি, কারণ আমি আমার বাইক চালানোকে এনজয় করি, ঠিক আছে এটা, কিন্তু তার থেকে বেশি এনজয় করি স্পিড। মানে স্পিড আমার লাইফ, মানে স্পিড আমি এত এনজয় করি আপনাদের বলে বোঝানো যাবে না। সবার এক একটা নিজস্ব চয়েস থাকে বা নিজস্ব একটা বিনোদনেরই থাকে। সবার বিনোদনের মাধ্যম মানে সীমাবদ্ধ নয়। একজন মানে সোলো রাইডিং করে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে এনজয়মেন্ট পায়, আর একজন রাফ অ্যান্ড টাফ স্পিড উপভোগ করে। তো আমি ঠিক আছে, আমি সোলো রাইডিং উপভোগ করি, কারণ আশেপাশের আমাদের বাংলাদেশটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এটাও এনজয়মেন্ট করি। তো বাট রাফ অ্যান্ড টাফ তো আলাদা লেভেল, ঠিক আছে।
তো ইনশাল্লাহ চেষ্টা করব সেফ রাইডিংই করার বেশিরভাগ, যদি আমাকে আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দেয়। তো নিজের সম্পর্কে এখন বললাম, দেন নেক্সট টপিক আসে আপগ্রেডের, আমাদের চ্যানেল সম্পর্কে। চ্যানেলও আপগ্রেড আনা হইতেছে, যেমন চ্যানেল নেম পরিবর্তন হবে। আগের যে চ্যানেল নেমটা ছিল রিয়াজ আবদুল্লাহ, রিয়াজ আবদুল্লাহ নামটাও সুন্দর, কারণ রিয়াজ আমার মানে আসল নাম, আর আবদুল্লাহ কখনো আমার নামের মধ্যে ছিল না। তো দেন আমার কাছে আবদুল্লাহ নামটা অনেক ভালো লাগে বা ফেভারিট বলে আমি আর কি পরে এইটা অ্যাড করলাম। তো আবদুল্লাহ মানে আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন, আবদুল্লাহ আল্লাহ মানে আল্লাহর বান্দা, মানে আপনি এটা মানে আপনার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে লাগে যেমন একটা সুপ্রিম গড, মানে যার কোনো সীমাবদ্ধতা নেই, সে যা চায় তাই করতে পারে, তার কাছে সবকিছু সম্ভব। তো তার একজন বান্দা, ও ম্যান জোস, এই জন্য নামটা এত জোস লাগে আমার কাছে। বাই দ্য ওয়ে, স্যান্ডেল এই যে ঝুলাইছে, এটা একটা কুসংস্কার, ঠিক আছে? এটা বন্ডামি ছাড়া আর কিছু না। গাড়ির নিচে বা গাড়ির পিছে স্যান্ডেল ঝুলায়, ঠিক আছে? কারণ এটা এক টাইপের আর কি শিরক হয়ে যায়, যে ছোট শিরক। যদি বড় আকারে চিন্তা করে যে হ্যাঁ স্যান্ডেলই আমার বাঁচাইবো, তাহলে বড় একটা শিরক হবে। যাই হোক, তো আসি টপিকে। তো আবদুল্লাহ নামটা আমার এই জন্য এত ফেভারেট। দেন যেই নেক্সট চ্যানেল নেমটা আসবে, তো তার শেষে অবশ্যই আমার আবদুল্লাহ টাইটেলটা থাকবে, চ্যানেল নেম পরিবর্তন হইলেও। দেন চ্যানেলের কভার ফটো চেঞ্জ হবে, চ্যানেলের ইন্ট্রো ও চেঞ্জ হবে, বাট ইন্ট্রোটা আপাতত হচ্ছে না। নেক্সট কোনো একটা ব্লগেই দেখতে পারবেন যে ইন্ট্রোটা এইরকম হবে। চ্যানেল প্রোফাইল চেঞ্জ হবে না, কারণ ওই প্রোফাইলটা আমার কাছে অনেক 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 মূল্যবান। আপনাদের বুঝাইতে পারবো না কতটা মূল্যবান। এখন কিসের জন্য মূল্যবান এটা নাই বলি, এটা বললে আর কি অন্য কিছু হয়ে যাবে। এটা আমার সাথে গডের সম্পর্ক, তো আপনারা বুঝে নেন। তারপর নেক্সট যেই পরিবর্তনটা আসবে আমাদের ফেসবুক গ্রুপ নেম। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, যেটার নাম ছিল আলট্রা রাইডার্স। ওইটা আর কি পরিবর্তন হবে, গ্রুপ নেমটা। অলরেডি 150 মেম্বার্স হয়ে গেছে। এক মাসের মধ্যে এই 150 আমরা গেইন করছি। তো এর মেইন কৃতিত্ব দিতে হয় আমার চাচা ভাই নাইমকে। তো আপনারা চাইলে গ্রুপে জয়েন করতে পারেন, গ্রুপ লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। ডেসক্রিপশন চেক করেন, গ্রুপে চলে যান। দেন আসি ক্যামেরা অ্যাঙ্গেল সম্পর্কে। তো আপনারা যদি 1 থেকে 4 পর্যন্ত ব্লগটা দেখে থাকেন, তো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল এরকম। দেন যখন 4-এর পরে 5 আছে দামুরা ব্লগ, তখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে দাঁড়ায় এইরকম। এটা একটু আজব একটা মানে ক্যামেরা অ্যাঙ্গেল মানে সেট করা, মানে ক্যামেরা মাউন্ট সেট করা। দেন নেক্সট আসে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল 6 থেকে এই পর্যন্ত এইভাবে। তো নেক্সট যে ব্লগে দেখতে পারবেন অবশ্যই ক্যামেরা মাউন্ট করাটা অনেক জোস হবে, কারণ আপনারা এইভাবে দেখতে পারবেন যে এই জিনিসটা। তো এইভাবে থাকলে ব্যাপারটা হয় কি, যে মানে 6-এর ব্লগের পরের থেকে চালাই যাইতেছি, তো এটা বুকের সাথে থাকার কারণে সমস্যাটা হয় কি, মানে এই যে ক্যামেরা অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে গেলে আমি বুঝতে পারবো না যে ক্যামেরা অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়ে গেছে ঝাঁকিতে। তো এই কারণে একটা ভিডিওতে অলরেডি বাস খেয়েছি, মানে পরিবর্তন হওয়ার কারণে অনেক ক্লিপ ডিলিট করতে হয়। তারপর হইলো দ্বিতীয় অসুবিধাটা হলো যে অনেক কিছু আপনাদের দেখানো যায় না। যেমন
রাস্তার পাশে একটা কাহিনী ঘটলো, দেন আমি আমার হেড ঘুরাইলাম, মানে মাথাটা ঘুরাইলাম, দেন আপনাদের ওই ব্যাপারটা দেখাইতে পারলাম। কিন্তু যদি আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা বুকের সাথে হয় তো আমার ফুল বডি ঘুরাইতে হবে, তো ফুল বডি ঘুরানো মানে ইম্পসিবল জিনিসটা। কোনো একটা জিনিস, মজার জিনিস যে আমাদের রাইডার্সদের সাথে উপভোগ করতেছি, তো তখন আর কি মানে আমার হেড ঘুরানোর সাথে সাথে অলরেডি আমার ক্যামেরা অ্যাঙ্গেলটাও চেঞ্জ হইতেছে, মানে আপনি ব্যাপারটা দেখতে পারতেছেন। তো এই ব্যাপারটা আর কি জোস। বাংলাদেশের মোটর ব্লগাররা তারা এই অ্যাঙ্গেলটাই চুজ করে, কারণ এই অ্যাঙ্গেলটা জোস। কিন্তু তরুয়াই এই অ্যাঙ্গেলটা, তরুয়াইয়ের অ্যাঙ্গেলটাও জোস, খারাপ না, কন্টেন্টও জোস। ক্যামেরা অ্যাঙ্গেলের পরে আসি আমাদের ডায়লগ সম্পর্কে। ডায়লগ এটা শেয়ার করা কিছু হইলো ভাই। যাই হোক, জানেন এটা তো একটা থার্ড ক্লাস ব্লগ, থার্ড ক্লাস পার্সন আমি একটা, আর থার্ড ক্লাস ব্লগে থার্ড ক্লাস কাহিনী ঘটবে। তো এতদিন যত ফালতু ফালতু ডায়লগ শুনে আসছেন, তো এরপরের থেকে আরো ফালতু ফালতু ডায়লগ আমার কাছ থেকে পাবেন, মানে অনেক ভালো ডায়লগও থাকবে। পরের ব্লগগুলো এক কথায় থার্ড ক্লাস ব্লগের 2.0 আসতেছে, মানে আপগ্রেড ভার্সন। তো 5টা অলরেডি আপগ্রেড বলে দিছি ভাই আমি নিজে। দেন বললাম চ্যানেল নেম, চ্যানেলের সব কিছু, দেন গ্রুপ পরিবর্তন হইতে যাইতেছে, গ্রুপ নেমটা আর কি। গ্রুপের আরও বিভিন্ন কাজ আছে, তো এটা চাস্তবে দেখে নেবে। আর নেক্সট ক্যামেরা অ্যাঙ্গেল আসলো, আর দেন ডায়লগ, এই 5টা। হ্যাঁ, আপনারা এখন চিন্তা করতেছেন এটা কোনো ভিডিও হইল? তো বয়েস, আমার এই থার্ড ক্লাস ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই 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 তো ভিডিও শেষ, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বাই বাই। তো আমার ভাগ্নির থেকে অলরেডি শুনে গেছেন কি কি করতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ, পিস।